হ্যালো গাইস, কেমন আছেন? সবার দিন কেমন গেছে একটু বলবেন কমেন্ট করে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রৌদ্র উঠেছে, মোটামুটি একটু ঠান্ডা কম। এটা আমার মেয়ের রুমের বারান্দা। এখানে একটা লেবু গাছ আছে, ওর অনেক পছন্দের। এখানে লেবু ধরে, ও কাউকে লেবুটা ছিঁড়তে দেয় না, ও নিজেই ছিঁড়ে। লেবুর পাতাগুলো পড়ে যাচ্ছে, তাই দেখতে আসলাম। আর বাইরে দেখলাম আজকে রৌদ্র উঠছে, আবহাওয়াটা আগের থেকে একটু ভালো। গত 2 দিন ধরে অনেক ঠান্ডা ছিল, সে তুলনায় আজকে একটু ভালো লাগতেছে। তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রৌদ্র নিতেছিলাম। এরপর রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে চিংড়ি মাছ ভিজালাম, রান্না করব। বুয়া চলে এসেছে, বুয়া জালিলাও কুচি করতেছে, শাক কেটে নিবে। এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম, ভাত মার গেলে ফেললাম। তারপর পেঁয়াজ ভাজি করতেছি, জালিলাও ভাজি করব, জালি কুমড়া যেটা সেটা ভাজি করব। আমি আবার তরকারি রান্না আমার অত পছন্দ না। আমাদের ঘরে যেহেতু লোক সংখ্যা কম, অত রান্না কেউ খায় না, ভাজিটা হলেই বেশি খাওয়া হয় ভাতের সাথে, রুটির সাথে। এছাড়া আমার হাজব্যান্ডের সবসময় একটু সবজি খেতে বলেছে ডাক্তার, যেহেতু ওর একটু শরীরে একটু কষার সমস্যা আছে সেজন্য। তাই জালিলাওটা আমি ভাজি করে নিলাম। কিন্তু আমার মেয়ে আবার এগুলি খাবে না, সে সবসময় চিকেন না হলে ডাল, পাতলা ডাল দিয়ে, যেহেতু ফ্রিজে পাতলা ডাল এবং চিকেন আছে, তাই আজকে ওর জন্য আর কিছু করব না, আজকে শুধু আমাদের জন্য তরকারি রানবো। বলুন তো সবার দিনকাল কেমন যাচ্ছে? শীতের ছুটিতে কে কোথায় গিয়েছেন আমাকে একটু বলবেন। আমি কিন্তু এবার কোথাও যাইনি, এবার যাওয়ারও আমার কোনো প্ল্যান নেই, যেহেতু আমি বাড়ির থেকে কয়দিন আগে ঘুরে এসেছি। চিন্তাভাবনা আছে সামনে ঈদ, ঈদের পরে হয়তো বা কোথাও যাব। আর এদিক দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। ভাজিটা চুলায় দেওয়ার সাথে সাথে অনেক পানি বের হয়ে গেছে, তাই আমি আর পানি দিলাম না। চুলা মিডিয়াম আছে, ভাজিটা করতেছি। এরপর একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপর বুয়াকে বললাম শাকটা কেটে নেওয়ার জন্য, শাকটা ভাজি করব। শাক কেটে ও চিংড়ি মাছ করতেছে আর মাছ। চিংড়িগুলো ফ্রাই করে আমি খাবো, আমার হাজব্যান্ডের অথবা চিংড়ি পছন্দ না, আর বোয়াল মাছ দিয়ে রান্না করব আমার হাজব্যান্ডের জন্য। এদিক দিয়ে আমি পেঁয়াজ ভাজি করতেছি, আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব আমার হাজব্যান্ডের জন্য, আমিও খাবো। কিন্তু আমার চিংড়ি মাছ অনেক পছন্দ, কিন্তু ডাক্তার অনেক সময় চিংড়ি মাছ খেতে না করে, অ্যালার্জির জন্য, হার্টের জন্য, কোলেস্টোরের জন্য। তারপরেও ভালো লাগে। এদিক দিয়ে ফ্রাই প্যানটা বসাই দিলাম। চিংড়ি মাছটা আমি এখন ফ্রাই করব। আজকে আর ভুনা করব না, শুকনো শুকনো ফ্রাই করে আমি ভাতের সাথে খাবো। তারপর তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে চিংড়ি মাছটা ফ্রাই করার জন্য বসাই দিলাম ফ্রাই প্যানে। যেহেতু আমি এখন একাই আমাকে সব কাজ করতে হচ্ছে, আর হেল্পিং হ্যান্ডরা আছে, তারা আমাকে হেল্প করে, এজন্য আমার তেমন প্রবলেম হয় না। আর ঘরে লোকজনও তেমন নেই, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এই হচ্ছে আমার সংসার, এই হচ্ছে আমার জীবন। এভাবেই আমার রাত দিন কেটে যায়। সব কিছু মিলিয়ে এভাবেই আল্লাহর রহমতে আমাকে ভালো আছে, আল্লাহর কাছে শুক্রিয়া। তারপরে এই তো চিংড়ি মাছ আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। এদিক দিয়ে আমি মাছটাও ভুনা করার জন্য সব কিছু দিচ্ছি, লবণ, হলুদ, মরিচ। আমার মরিচ কিন্তু দেখে আপনারা ভয় পেন না, আমার মরিচগুলো মিষ্টি মরিচ, অত ঝাল নেই। ওটা আমি কালারের জন্য মিষ্টি মরিচ আনি, দেখলে যেন ভালো লাগে। আর তারপরেও আমি আরও একটু ঝাল খেতে একটু ভালোবাসি, কিন্তু অত না। এর সাথে কাঁচা মরিচও দেই, আমার হাজব্যান্ডও আবার একটু হালকা ঝাল খেতে ভালোবাসে। তারপর মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলি ভুনা করব। ভুনা করে সাথে একটু কাঁচামরিচও দিব এখন, দিয়ে আমি এখানে ভুনা করব। আর এছাড়া আপনারা এটা ভাববেন না যে আমি ভাঙা কড়াইতে রান্না করতেছি। কড়াইটা ভালো ছিল, কিন্তু কড়াইটা কেন জানি আমার হাতে থেকে বারবার পড়ে যেয়ে ভেঙে যায়। আমি জানি না, এটা চেঞ্জ করতে হবে। কিন্তু এই কড়াইতে রান্না করে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এই কড়াইতে রান্না করি। যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে, কড়াইটা আমি চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। এদিকে আমার চিংড়ি মাছ হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে আলু দিয়ে ভুনা করলাম। তারপর রান্না প্রায় আমার কাছে, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আজকে বেশি ঝোল রাখবো না, যেহেতু ডাল আছে, ঝোল রাখলে কেউ খেতে চায় না। এদিকে আমার চিংড়ি মাছ ফ্রাই, চালি কুমড়া, মাছ, শাক সব হয়ে গেছে। আমি বিকালে একটু রেডি হয়ে গেলাম। আমার হাজব্যান্ড ডাক্তারের কাছে গিয়েছে, আমিও তার সাথে যাব। আগামীকালকে সকালে তার একটা টেস্ট করাবে, এজন্য সে আমাকে, এজন্য আমি আগে যে খবর নেব যে কিভাবে কি টেস্ট করতে হয়, কখন যেতে হয়, যেহেতু টেস্টটা সকালে করতে হবে এবং খালি পেটে করতে হবে। এই জন্য আমি একটু বিকালে বের হয়ে গেলাম। এই যে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি।
এটা আমার বাসার সিঁড়ি, যেহেতু আমি 4 তলায় থাকি সেহেতু আমি আস্তে আস্তে নেমে যাব। মেয়েকে আমি নেব না, আমি একাই চলে যাব। ড্রাইভারকে বলেছি গাড়ি রেডি করার জন্য। আর আমার হাজব্যান্ড তো কাজে, এজন্য আমি নিচে নেমে গেলাম। হাজব্যান্ড আসবে, এই যে গাড়ি খুলে দিল ড্রাইভার, আমি গাড়িতে উঠে যাচ্ছি। কাছেই যাব, তবু ভাবলাম গাড়ি নিয়ে যাই, সে তো রিক্সা দিয়ে যেতে হবে, তাহলে গাড়ি দিয়ে যাই। একদম রফ ফেসে চলে গেলাম। আমি কিছুই ইউজ করিনি, সাধারণত আমি মুখে শুধু ময়শ্চারাইজ ক্রিম দিই, এছাড়া আর কখনোই পার্টি ছাড়া আমি কখনোই মেকআপ ইউজ করি না। দেখুন কি অবস্থা মিরপুরের, এটা মিরপুরের হোপ মার্কেটে। এখানে রাতের বেলা এমন অবস্থা, মনে হয় যে ব্যাংকক পাতায়া, এত জ্যাম থাকে। আর অটোগুলো এইভাবে আসা যাওয়া করে, চলাফেরা করে, মানে বলার মতো না। উল্টাভাবে আসে, ওদের কোনো দিক নির্দেশনা থাকে না। এতে কি কারোর ক্ষতি হলো না কি হলো এটা ওরা বুঝে না। ওরা ওদের মন মতো চলাফেরা করে। মানুষের মানে ক্ষতি ছাড়া আর কিছুই আমি দেখি না। এই জন্য আমি কখনোই অটো রিক্সার সাপোর্টে থাকি না। ওরা অটো রিক্সাগুলো যদি উঠিয়ে দিত সবচেয়ে ভালো হতো, কারণ এগুলির এফেক্ট হচ্ছে বিশেষ করে মিরপুরে। মিরপুরের অবস্থা খুবই খারাপ এই অটো রিক্সার জন্য। চলাচল করতে খুবই সমস্যা হয়, সকাল দুপুর বিকাল কোনো সময়ই নেই। এটা মিরপুর বেনারসি পড়লে। আজকে মার্কেট বন্ধ, রবিবার, তারপরেও দেখুন কি জ্যাম থাকে। সব সময় এই জায়গাটা জ্যাম লেগে থাকে, কারণ এই রিক্সার জন্য। এটা হচ্ছে সেই রাব্বানি, এটা সবার প্রিয় হোটেল, ছোট বড় সবাই এই রাব্বানিতে এসে খাওয়া দাওয়া করে। আমারও খুব পছন্দ, আমার বান্ধবীদের নিয়েও আমি এখানে অনেক আসি, আড্ডা দেই, ভালো লাগে। রাব্বানির চা অনেক মজা। তারপর আস্তে আস্তে আমরা আগাচ্ছি, যেহেতু রাস্তা এখন একটু হালকা পাতলা জ্যাম আছে রিক্সার জন্য। কি করব সন্ধ্যাবেলা। তারপরও ড্রাইভার ঝগড়া করতে গেছে, আমি ডাক দিয়েছি। আমি চলে আসছি পপুলারের সামনে 10 নম্বর। এখানেই আমি আজকে আমার হাজব্যান্ডের ব্যাপারে কথা বলবো। তারপর আমি রাস্তায় বাসায় যাব, কিন্তু আমি বাসায় যেতে পারছি না, রাস্তায় এত জ্যাম। 10 নম্বর ডিজে লেভের সামনে অনেক জ্যাম থাকে, ইদারিং বলার মতো না। তারপর ভিতরের গলিতে ঢুকে গেলাম। হোপের সামনে এসে আমি একটু ফুচকা নিলাম, আমি একটু ফুচকা খাবো, কারণ ফুচকা আমার খুব পছন্দ, আর এই দোকানের ফুচকাটা অনেক পছন্দ আমার। এই যে হোপ মার্কেটে রাস্তার মধ্যে মার্কেট বসায়, ভ্যানের মধ্যে সব কিছু পাওয়া যায়। বিকাল হলে সন্ধ্যা হলে এখানে হাঁটাটাই একদম অস্থির হয়ে যায়, কারণ হাঁটাই যায় না। এখন শীতকাল দেখে হয়তো বা ভালো লাগতেছে, কিন্তু গরমকালে অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখানে ভ্যানে করে ক্লিপ বাচ্চাদের সব কিছু পাওয়া যায় কম দামে, 100 টাকা হইতে সব পাওয়া যায়। তারপর লাস্ট ফার্মাতে চলে আসলাম, আমি আমার হাজব্যান্ডের জন্য ওষুধ নেব। ওষুধ নিয়ে তারপর আমি বাসায় চলে আসলাম। আমার মেয়ে আম্মার কাছে ছিল, সে দরজা খুলতেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ফলো দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আরেকটা ভিডিও নিয়ে আরেকদিন হাজির হব। দেখুন আমার মেয়ে কি করতেছে, এভাবে এখানেই শেষ করে দেই। বাই।